এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, দীর্ঘ টালবাহানার পর এবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ 7% মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, চলতি মাসে বেতন থেকে এই ঘোষণা কার্যকর হবে। এর জন্য রাজ্যের কোষাগার থেকে এই বছরে বেতন এবং পেনশন খাতে অতিরিক্ত প্রায় 2500 কোটি টাকা খরচ হবে। যদিও এই ঘোষণায় সরকারি কর্মচারীদের ক্ষোভের উপশম হয়নি, কারণ এরপরেও কর্মচারীদের মহার্ঘ ভাতা থাকবে প্রায় 34%। চলতি মাসে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করলে বকেয়ার পরিমাণ আরও বাড়বে। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল। বছরে প্রায় 2বার ডিএ পাবেন। রাজ্যের আর্থিক সংকট রয়েছে, আগের সরকার এই সংকট তৈরি করে গিয়েছে। কেন্দ্রীয় সরকার বছরে প্রায় 28,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। বলা হচ্ছে, সরকারের টাকা খরচ হচ্ছে, তারপরেও কর্মচারীরা ডিএ পাবেন। বিপুল পরিমাণ বকেয়া ডিএ এখনও ইতিমধ্যেই রয়েছে। সামান্য 7% বকেয়া ডিএ দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের ক্ষতে প্রলেপ পড়বে না বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। জানা গেল রাজ্যর পরিকল্পনা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত এক বিরাট ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সাথে ডিএ নিয়ে রাজ্যের মনোভাব স্পষ্ট করলেন তিনি। শুধু তাই নয়, অর্থমন্ত্রী রাজ্য সরকার ডিএ দিচ্ছে না, এই বিষয়ে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সহায়তা চেয়েছেন, যাতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তুলে ধরেন, তাদের যাতে অন্তত এক কিস্তি ডিএর ব্যবস্থা করা হয়। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, এবং প্রতিবেদন থেকে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এক কিস্তি ডিএর ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।